ইডির মামলায় জামিন পেয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে সিবিআই এর হেফাজতে রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। গতকালই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নিয়েছেন। গতকাল রাত 9:30 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে যান সিবিআই আধিকারিকরা। তারপর তার শারীরিক পরীক্ষা হয়েছে এবং রাতে তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন প্রকাশ সিনহা আমাদের সঙ্গে। প্রকাশ, গতকাল সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি সুজয় কৃষ্ণ ভদ্র, কিন্তু আজ তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন। দেখো, এখনো কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়নি। আর কিছুক্ষণের পর সকাল 11টার পর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু তোমার মনে থাকবে গতকাল যখন দুপুরবেলা এই মামলার শুনানি ব্যাংশাল কোর্টে হচ্ছিল এবং সুজয় কৃষ্ণ ভদ্র আইনজীবী তিনি যখন প্রশ্ন করলেন যে কেন প্রায় 2 বছর পর ইডির মামলায় জামিন পাওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই, তখন বিচারক একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। বিচারক বলেছিলেন যে এই প্রশ্নই কিন্তু প্রথম দিন যেদিন সিবিআই কাস্টাডি প্রেয়ার নিয়ে এসেছিল সেদিন আমিও করেছিলাম, কিন্তু যখন তদন্তকারী অফিসাররা রিপোর্ট এবং কেস ডায়েরি আমাকে দেখায় তখন কিন্তু আমি মোর দ্যান স্যাটিসফাইড। অর্থাৎ এমন কিছু তথ্য প্রমাণ রিসেন্টলি সম্প্রতি সামনে এসছে যেটা সামনে রেখে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। বিচারক কিন্তু এই কথা বলেন এবং যেটা সিবিআই সূত্রের খবর, সেই তথ্য প্রমাণ নথি ডিজিটাল এভিডেন্স এবং তোমার মনে থাকবে সন্তু গাঙ্গুলি শান্তনু বন্দ্যোপাধ্যায় তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের বয়ানের কপি সামনে রেখেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে সকাল 11টার পর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন সিবিআই এর গোয়েন্দারা। এবং যেটা সিবিআই সূত্রের খবর, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তাকে কিছু ডিজিটাল এভিডেন্স দেখানো হবে। তোমার মনে থাকবে ব্যাংশাল কোর্টেই কিন্তু সিবিআই তরফে আবেদন জানানো হয়েছিল যে তারা যেদিন সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের কাস্টাডিতে পাবে তারা কিন্তু কণ্ঠস্বরের নমুনা নিতে চায়। অর্থাৎ এমন কিছু ভয়েস স্যাম্পল রয়েছে যেটা কিন্তু সিবিআই আধিকারিকরা মনে করছেন খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা তারা মিলিয়ে দেখতে চান। এমন কি রয়েছে সেখানে, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং যেটা তোমাকে বলে দিই, গতকাল 9:30 নাগাদ জেলে, তারপর 1:45 নাগাদ তারা পৌঁছে যান সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে হাসপাতালে এবং প্রায় রাত 2:30 নাগাদ নিজাম প্যালেসে তাকে নিয়ে আসা হয়। এবার কিন্তু জিজ্ঞাসাবাদের পালা এবং জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইছেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ।